মেয়েদের জন্য রিলেশনশিপ নিয়ে কিছু উপদেশ। রিলেশন হালাল করার জন্য বাসায় না জানিয়ে কখনোই বিয়ে করবেন না, যতই বয়ফ্রেন্ড চাপ দিক। হালাল হারামের ভয় থাকলে প্রথমত রিলেশন করার দরকারই নেই। আর বিয়ে করতে হলে পরিবারকে জানিয়ে করবেন। কন্ট্রোলিং, ইগো বেশি, নিজেকে জাহির করে বেশি, জোর খাটায় বেশি, ডোমিনেটিং, নিজের মতামতকে সব কিছুর উপরে প্রায়োরিটি দেয়। এমন ধরনের ছেলে প্রথম প্রথম রিলেশনশিপে থ্রিলিং, চার্মিং লাগতে পারে, কিন্তু কিছু সময়ের পর সম্পর্কটাকে বিষাক্ত মনে হবে। মাম্মাস বয় থেকে দূরে থাকবেন। মাকে ভালোবাসা খুবই পবিত্র ব্যাপার। মাকে দরকার হলে বউয়ের চেয়ে বেশি প্রায়োরিটি দিক, কোনো সমস্যা নেই। কিন্তু বউ আর মায়ের মধ্যে যে ছেলে ব্যালেন্স করতে পারে না, তার বিয়ে না করাই ভালো। অতিরিক্ত ইমেচিউর ছেলে থেকে দূরে থাকবেন। এই উপদেশ বিবাহিত আপুদের জন্য। আপনার যদি বিবাহিত জীবনসঙ্গী, শ্বশুরবাড়ির পরিবেশ এবং ইনলস টক্সিক হয়, যদি আপনার প্রতি মুহূর্তে মনে হতে থাকে জীবনে বিয়ে করে কি ভুল করলাম, হতাশ লাগে, লো ফিল করেন, কোনো সাপোর্ট না পান, ভেতরে দুমড়ে মুচড়ে যেতে থাকেন, মরে যেতে ইচ্ছে হয়, সাবধান। এটার সলিউশন হিসেবে বাচ্চা নিতে যাবেন না। নিজের জীবনের সাথে তখন বাচ্চার জীবনটাও ধ্বংস হয়ে যাবে। একটা বাচ্চাকে সুন্দর করে মানুষ করার জন্য সুস্থ পরিবেশ, বাবা মায়ের সুস্থ বন্ডিং, ভালো পরিবার দরকার। যেখানে আপনার নিজেরই প্রতিদিন মরে যেতে ইচ্ছে হয়, সেখানে বাচ্চা নিয়ে ভবিষ্যতে আরও বিপদ ডেকে আনার কোনো দরকার আছে? নিজে ওই জায়গা থেকে আগে বের হয়ে আসুন, তারপর নিজের ভবিষ্যৎ প্ল্যান করুন, তার আগে নয়। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ। পই পই করে মাথায় গেঁথে নেবেন। ভালোবাসা দিয়ে ভুল মানুষকে কখনো শুদ্ধ করা যায় না। একটা ছেলে শুধুমাত্র সেই মানুষটার জন্যই নিজেকে পরিবর্তন করে যাকে সে নিজে থেকে ভালোবাসে। আর যে আপনাকে ভালোবাসে না, তার সামনে মাথা কুটে নিজের কলিজা খুলে রেখে দিলেও সে আপনাকে ভালোবাসবে না। অতএব আপনার ভালোবাসার উপর এত বেশি আত্মবিশ্বাসী হওয়া বন্ধ করুন।